আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে কিন্তু আমি অনেকবার একটা কথা শেয়ার করেছি যে আমার যে ছোট ভাই আছে, মানে আমার খালাতো ভাই নূর, সে কিন্তু সিলেটে যাবে। তো গত রমজানের ঈদ যখন আমি সিলেটে ছাতকে করি আমার খালার বাসায়, তখন নূরকে নিয়ে আমাদের সিলেটে ঘুরতে যাবার কথা ছিল। তখন নূর হয়ে যায় অসুস্থ, ওর জ্বর চলে আসে, যে কারণে যাওয়া হয় না। তো এবার যখন ছুটিতে আসলাম, তখন নূরকে নিয়ে আমরা চলে আসলাম সিলেটে। তো প্রথমে আমরা মাজার জিয়ারত করি। আমি আর আমার খালা নামাজ পড়ি, আর আঙ্কেলেরা তারা জুম্মার নামাজ শেষ করে মাজার জিয়ারত করে। তারপর আমরা চলে আসি পানশি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য। তবে পানশির খাবারটা আমাদের তেমন একটা ভালো লাগেনি, কারণ তেমন ভালো ছিল না। যাই হোক, তারপরে পানশিতে আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম লামা বাজার কিছু কেনাকাটা করার জন্য। আমার খালার আমার শখ ছিল যে আমরা নকশি কাঁথা কিনবো। এজন্য আমরা নকশি কাঁথা কেনার জন্য লামা বাজার চলে যাই। আর লামা বাজারে মণিপুরীদের যে ট্রেডিশনাল জিনিসপত্র আছে, ইভেন মণিপুরীদের যে শাড়ি কালেকশনগুলো আছে, সকল কিছু আপনারা লামা বাজার পয়েন্টে পেয়ে যাবেন। এখানে বেশ কয়েকটা দোকান আছে। আর মণিপুরীদের সব কিছু কিন্তু আসলে রিজনেবল প্রাইসের মধ্যে যদি নিতে চান, তাহলে লামা বাজারে আসতে পারেন। আর তাছাড়া আমাদের শ্রীমঙ্গল তো আছেই। তো শ্রীমঙ্গল ফার্স্ট, আর লাস্টে লামা বাজার। সো সব মিলিয়ে আমাদের কালেকশন অনেক ভালো লাগছে। আর আমি আর খালা দুইটা নকশি কাঁথা নিই। তারপর আমরা নূরকে নিয়ে চলে আসি বন্দর শিশু পার্কে, যেটা দুপা দিঘির পাড়ে অবস্থিত। আর স্পেশালি নূরের জন্য আসলে সিলেটে ঘুরতে আসা। নূর অনেকটা খুশিই ছিল, কিন্তু তার খুশিটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে এই শিশু পার্কে আসার পরে। তারপর আবার এই রাইডে ওঠার পরে, এটা ছিল একটা রেলগাড়ি। সে প্রথমে উঠেই খুব খুশি, আর সে এই শিশু পার্কের প্রত্যেকটা রাইডে উঠে এবং সে ছিল ভীষণ 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 খুশি। সে অবশ্য বাসায় ফেরার পথে বলতেছিল যে সে নাকি আবার আসবে, তার নাকি মনটা একদম খুশিতে ভরে গেছে, সে আবার আসতে চায়। তখন আঙ্কেল তাকে বলল যে সে যদি রেজাল্টও ভালো করে তার বার্ষিক পরীক্ষায়, তাহলে তাকে আবার নিয়ে আসা হবে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বন্দরের শিশু পার্কটা আসলে বেশ ভালোই। গার্জিয়ানরা তাদের সন্তানদেরকে নিয়ে মাসে একবার বা সপ্তাহে একবার এখানে ঘুরতে আসতে পারে, বাচ্চাদেরকে সময় দিতে পারে, তাদেরকে একটু হলেও খুশি এবং আনন্দ দিতে পারে। আর এখানকার টিকিট ফ্রি এবং এন্ট্রি ফ্রি ভালোই ছিল। এন্ট্রি ফ্রিটা ছিল আপনার 30 টাকা করে, আর প্রত্যেকটা রাইডের প্রাইস ছিল 30 টাকা। আর সর্বোচ্চ যদি বেশি হয় ছিল সেটা 50 টাকা। আচ্ছা, শিশু পার্ক আমরা ঘোরাঘুরি করে তারপরে চলে গেছিলাম আরেকটা জায়গায়। আর আপনারা ধারণা করেন তো আমরা কোথায় যেতে পারি? অবশ্য আমরা এয়ারপোর্ট রুটের যে রাস্তাটা সেটা দিয়ে যাচ্ছি। অনেকেও ধারণা করতে পারেন যারা অবশ্য এটাতে এর আগে গেছেন। হ্যাঁ, আমরা আসলে গেছিলাম অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে। এটাতে আমি এর আগেও একবার গেছি, যেটা আপনাদের সাথে আমি বছরখানেক আগে মেবি আমি শেয়ার করেছি। আর নূরের জন্য ফার্স্ট ছিল, তবে এটার এন্ট্রি ফিটাও বেশি ছিল, প্রায় মনে হয় 100 টাকা থেকে 150 টাকা ছিল। আর প্রথমে ঢুকতেই একটা ঝর্ণা দেখতে পেলাম। আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন এই ঝর্ণার দেখা মিলেনি, যেহেতু আজকে ছুটির দিন, বাচ্চা কাচ্চা এবং তাদের বাবা মা সবাই আসবে, এজন্য একটু অন্যরকমভাবে আকর্ষণীয় করার জন্য এই ঝর্ণাটাকে দেওয়া হয়েছে। সো ভালোই লাগতেছে, খারাপ না। সবার মাঝেও আমি একজনকে খুব মিস করতেছিলাম, সেটা আমার রাবু পাখি। সো রাবু পাখি যদি আসতো তাহলে খুবই ভালো হতো। আর রাবু পাখিও ঘুরতে অনেক পছন্দ করে। সো সম্ভব না, কারণ রাবু তার মাকে ছাড়া তো থাকতে পারবে না, এখনও সে ছোট রয়ে গেছে। ও আসলে খুবই খুশি হতো।
আর সব মিলিয়ে হচ্ছে খুবই টায়ার্ড হয়ে গেছি। অনেকগুলা স্পেস হচ্ছে ঘোরা হয়েছে, হাঁটতে হাঁটতে, অবশ্য হাঁটি নাই, তারপরও ঘোরাঘুরি করতে করতে খুবই টায়ার্ড হয়ে গেছি। আর সুন্দর সুন্দর ফুল ছিল এখানে, ন্যাচারাল কিছু জিনিস ছিল যে কারণে ভালো লাগতেছিল। সব মিলিয়ে সন্ধ্যার পর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।